Hello viewers, welcome to my channel. এটা আমার সিফপ কোর্সের 7 নাম্বার ভিডিওর পার্ট 2, দ্যাটস মিন অ্যাডভান্স এফটিএল এর পার্ট 2। আমি এর আগের ভিডিওতে অ্যাডভান্স এফটিএল কি সেটা তোমাদের বুঝিয়েছি, তাই এখানে অ্যাডভান্স এফটিএল সম্পর্কে তোমাদের ধারণা দেওয়ার প্রয়োজন নেই। তো এর আগে আমরা 6টি অ্যালগরিদম শিখেছিলাম অ্যাডভান্স এফটিএল এর। সো এখন পরের 6টি শিখব আজকে। তাহলে শুরু করি। তো এটা প্রথম সিচুয়েশন। এই সিচুয়েশনে এডজ পিস এবং কর্নার পিস দুইটাই থার্ড লেয়ার আছে, এবং এডজ পিসের উপরে যে কালার সেই কালারটা আমার কর্নার পিসের উপরে আছে, এবং এডজ পিসের এই পাশে যে কালার সেই কালারটা আমার হাতে রাইটে আছে, এবং হোয়াইটটা ফ্রন্টের দিকে আছে। তো এরকম থাকলে এটা অ্যালগরিদম হচ্ছে আপ ইনভার্স রাইট, আপ ইনভার্স টু রাইট ইনভার্স, আপ টু রাইট, আপ ইনভার্স রাইট ইনভার্স। তো এই সিচুয়েশনটা যদি আমরা ব্যাক থেকে করি তাহলে এটা আমরা ব্যাকে নেই। ব্যাকে নেওয়ার পরে ব্যাক থেকে যদি সলভ করতে চাই তাহলে এটার অ্যালগরিদমটা হচ্ছে আপ ইনভার্স লেফট, আপ টু লেফট ইনভার্স, আপ টু লেফট, আপ ইনভার্স লেফট ইনভার্স। তো এটা দ্বিতীয় সিচুয়েশন। এই সিচুয়েশনেও এডজ পিস এবং কর্নার পিস থার্ড লেয়ারেই আছে, এবং এডজ পিসের উপর যে কালার সেই কালারটা আমার কর্নার পিসের উপরে আছে, এবং এডজ পিসের ব্যাকে যে কালার সেটা আমার হাতের রাইটে এবং হোয়াইট ফ্রন্টে। এটার অ্যালগরিদমটি হচ্ছে আপ ইনভার্স রাইট, আপ রাইট ইনভার্স, আপ টু রাইট, আপ ইনভার্স রাইট ইনভার্স। এখন এটা যদি আমরা ব্যাক থেকে সলভ করতে চাই তাহলে এটাকে ব্যাকে নিই। ব্যাকে নিয়ে তো ব্যাক থেকে সলভ করতে গেলে এটার অ্যালগরিদমটি হচ্ছে আপ ইনভার্স লেফট, আপ লেফট ইনভার্স, আপ টু লেফট, আপ ইনভার্স লেফট, লেফট ইনভার্স। এটা 3 নাম্বার সিচুয়েশন। এটা 1 নাম্বার সিচুয়েশনের মতোই, কিন্তু এটা লেফট থেকে আসছে। এটারও এডজ পিস এবং কর্নার পিস থার্ড লেয়ারে আসছে, এবং এডজ পিসের যে কালার সেই কালারটা কর্নার পিসের উপরেই আসছে, এবং এডজ পিসের রাইটে যে কালার সেটা আমার কর্নার পিসের লেফটে আছে এবং হোয়াইট ফ্রন্টে আছে, এবং এডজ পিসটা আমার হাতের রাইটে এবং কর্নারটা লেফটে আছে। মানে লেফট থেকে এটা সলভ করতে হবে। তো এটার অ্যালগরিদমটা হচ্ছে আপ লেফট ইনভার্স, আপ টু লেফট, আপ টু লেফট ইনভার্স, আপ লেফট। এখন এটা যদি আমরা ব্যাক থেকে সলভ করতে চাই তাহলে এটা ঘুরব, ব্যাকে নিব, ব্যাকে নিয়ে এই অ্যালগরিদমটা দিব আপ রাইট ইনভার্স, আপ টু রাইট, আপ ইনভার্স টু রাইট ইনভার্স, আপ রাইট। তো এটা 4 নাম্বার সিচুয়েশন। এটা 2 নাম্বার সিচুয়েশনের মতোই, কিন্তু এটাও লেফট থেকে আসছে, লেফট থেকে আসছে। তো আমরা লেফট থেকে যে কীভাবে সলভ করবো, এটারও এডজ পিস এবং কর্নার পিস থার্ড লেয়ার আসছে, এবং এডজ পিস ব্যাকে এবং কর্নার পিস লেফটে। কর্নার পিসের উপর যে কালার সেই পিস এডজ পিসের উপরে আসছে, এডজ পিসের ব্যাকে যে কালার সেটা লেফটে এবং হোয়াইট আমার ফ্রন্টে আসছে। সো এটা আমরা লেফট থেকে যদি সলভ করতে চাই এই অ্যালগরিদম দিতে হবে আপ লেফট ইনভার্স, আপ ইনভার্স লেফট, আপ টু লেফট ইনভার্স, আপ লেফট। তো এটা যদি আমরা এখন ব্যাক থেকে সলভ করতে চাই তাহলে ব্যাকে যে অ্যালগরিদম ব্যাক থেকে সলভ করতে গেলে এটা অ্যালগরিদমটা হচ্ছে আপ রাইট ইনভার্স, আপ ইনভার্স রাইট, আপ ইনভার্স টু রাইট ইনভার্স, আপ রাইট। তো এটা 5 নাম্বার সিচুয়েশন। এই সিচুয়েশনে এডজ পিস এবং কর্নার পিস থার্ড লেয়ারে থাকবে, এবং এডজ পিসটা আমার হাতের লেফটে এবং কর্নার পিস হাতের রাইটে, এবং এডজ পিসের উপরে যে কালার সেই কালারটা আমার ফ্রন্টে, এবং এডজ পিসের এই পাশে যে কালার সেটা আমার হাতের রাইটে, এবং উপরে হচ্ছে হোয়াইট। সো এই সিচুয়েশনটা থাকলে আমাদের একটা ওয়াই ইনভার্স টার্ন নিতে হবে। তো ওয়াই ইনভার্স, আপ ইনভার্স, লেফট ইনভার্স, আপ টু লেফট, আপ ইনভার্স, লেফট ইনভার্স, আপ লেফট। তো এই সিচুয়েশনটা যদি আমরা ব্যাক থেকে সলভ করতে চাই তাহলে ব্যাকে নিয়ে অ্যালগরিদমটা দিতে হবে আপ ইনভার্স রাইট ইনভার্স, আপ টু রাইট, আপ ইনভার্স রাইট ইনভার্স, আপ রাইট। এটা সলভ হয়ে গেল। এটা আজকের ভিডিওর শেষ এবং 6 নাম্বার সিচুয়েশন। সো এটার সিচুয়েশনটা হচ্ছে যে কর্নার পিস এবং এডজ পিস থার্ড লেয়ারই থাকবে, এবং এডজ পিসটা ব্যাকে, কর্নার পিস হাতের রাইটে এবং ফ্রন্টের দিকে থাকবে, এবং এডজ পিসের উপরে যে কালার সেটা আমার হাতের রাইটে, এবং এডজ পিসের ব্যাকে যে কালার সেটা আমার ফ্রন্টে, এবং হোয়াইটটা আমার উপরের দিকে। সো এটার অ্যালগরিদমটা হচ্ছে রাইট থেকে
আপ রাইট আপ ইনভার্স টু রাইট ইনভার্স আপ রাইট আপ ইনভার্স রাইট ইনভার্স। এখন এটা যদি আমরা ব্যাক থেকে সলভ করতে যাই তাহলে ব্যাকে নিয়ে এই অ্যালগরিদমটা দিতে হবে, আপ লেফট আপ টু লেফট ইনভার্স আপ লেফট আপ ইনভার্স লেফট ইনভার্স। এই ছিল আমার সিপপ কোর্সের আজকের ভিডিও অ্যাডভান্স এফ12 এর পার্ট 2। অ্যাডভান্স এফ12টা তোমাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে এবং এটি তোমরা নিজেরাই স্ক্র্যামেবল করে নিজেরাই সলভ করতে পারো, এভাবে তোমরা প্র্যাকটিস করতে পারো। এবং সিপপ কোর্সের স্টেপগুলোর মধ্যে অ্যাডভান্স এফ12টা তুলনামূলকভাবে একটু কঠিন, তাই এটা অনেক গুরুত্বপূর্ণভাবে আমি শিখিয়ে দিচ্ছি তোমাদের, এবং এটা তোমাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে অবশ্যই। এবং আমার ভিডিওতে কোনো সমস্যা থাকলে অথবা কোনো কিছু ইমপ্রুভমেন্ট করতে হলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। সো আজকে কথা না বাড়িয়ে এখানে আমি আমার ভিডিও শেষ দিচ্ছি।